শিক্ষক এবং চিকিৎসকদের সামাজিক ও রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করতে না পারলে কাজের আগ্রহ কমে যাওয়ার পাশাপাশি দেশের উন্নয়নেও তারা অবদান রাখতে পারবেন না বলে মনে করেন বিশিষ্টজনেরা। মিশন ও ভিশন ঠিক রেখে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে দেশ এগিয়ে যাওয়ার অপার সম্ভাবনা আছে বলেও মনে করছেন তারা। নাভিদ নওয়াজের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর শিক্ষা ও জনস্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় যোগ দেন শিক্ষক, সাংবাদিক, বিশ্লেষক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে বিএনপি নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমালোচনা করেন এবং পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোরও তাগিদ দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই হোক আর ডাক্তারই হোক, তাদেরকে যদি আমরা সম্মানিত সমাজের চোখে রাষ্ট্রীয়ভাবে না করতে পারি, তাহলে এদের মধ্যে কাজ করার যে আগ্রহ এবং কন্ট্রিবিউট করার যে আগ্রহ, সেটা কিন্তু কমে যাবে। শিক্ষক নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির কথাও উঠে আসে রাজনৈতিক নেতাদের বক্তব্যে। এছাড়া স্বাস্থ্য খাতে জনবল স্বল্পতা ও মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান বাড়ানোর কথাও বলেন তারা। মেডিকেল কলেজ তার চিকিৎসার একসময় যে মান ছিল, সেটা ঢাকা মেডিকেল কলেজ আর অন্য জায়গায় দেখলে এটার বড় ধরনের ফারাক তৈরি হচ্ছে, সেইটা খুব বিপজ্জনক। ফলে চিকিৎসকদের মানের যে একটা মোটামুটি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড, সেইটা মেনটেন করা এখন একটা প্রায়োরিটি। জনস্বাস্থ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জনবল। আনফরচুনেটলি আমাদের WHO অনুযায়ী we are one of the 47 countries facing a critical health workforce crisis. শিক্ষা ও স্বাস্থ্য খাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার পাশাপাশি স্থায়ী শিক্ষা কমিশন গঠনে কথা বলেন বিশ্লেষকরা। সরকার বিকল্প ব্যবস্থা করবে অন্য জনগোষ্ঠীর জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। সেই কারণে আমাদের একটা দাবি ছিল বরাবরই যে শিক্ষা কমিশন হয়নি, ঠিক আছে, স্থায়ী একটা শিক্ষা কমিশন করতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন আনতে সরকারের সঠিক পরিকল্পনা ও তার সমন্বয় সাধনের বিষয়টিও উঠে আসে আলোচনা সভায়। নাভিদ নেওয়াজ, 21 টেলিভিশন, ঢাকা।